হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি আর সুস্থ আছি। আর শ্রী উৎপল চ্যানেলে গুড মর্নিং জানাই সবাইকে। আর সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আর আজকে তো হচ্ছে সোমবার। আর আমার ঠাকুর ঘর মন্দির ধোয়া হয়ে গেছে। এবার বাড়িতে চলে এসেছি। এবার লাড্ডুকে তুলে দিয়েছি। লাড্ডুকে তুলে দিয়ে এবার পুজোটা করে নেব। এবার রান্না দিয়ে শুরু করব রান্নার কাজ। এখন পুজো করে নিয়ে লাড্ডুকে তুলে দিয়ে, আর মা তো দিদিভাইয়ের বাড়ি গেছে তাই জন্য, আর আজকে আসবে বিকেলবেলা। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এখানে আমি ফলগুলো কেটে নিচ্ছি। অবশেষে আমি আবার ছোট ছুরিটাই নিয়ে এলাম। আমি বড় ছুরিতে কাটতে পারি না সেরকম, তাই আমি এই ছোট ছুরিটাই নিয়ে এসেছি। এইটার এখনও দুটো ছুরি আছে, একটা সব থেকে বড়, তারপরে মাঝারি, তারপরে এটা একদমই ছোট। আর এটা বেশ টুকিটাকি জিনিস, ছোটোখাটো ফল বেশ ভালোই কাটা হয়। আর আজকে তো সোমবার, আর আজকে ফল কেটে দিচ্ছি। আর কালকে মঙ্গলবার, কালকের জন্য ফল আনা হয়েছে, তাই ঘরে যখন ফল আছে দেখলাম, তো সোমবার আজকে শিব পুজো করি, তাই জন্য শিবকেও কেটে দিলাম, ঠাকুরকে, সব ঠাকুরকে। আর আমার লাড্ডুর জন্যও কেটেছি, লাড্ডুকেও দিলাম। আর ফল কাটতে কাটতে এখানে গল্পও হয়ে গেল। পাশে একটা দিদি দাঁড়িয়েছিল, তো দিদিটার সাথেই গল্প করছিলাম, কথা বলছিলাম আর কি। আর আমি তো জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফলটা কাটছিলাম, আর গলি দিয়ে ওই দিদিটা যাচ্ছিল, আর দেখতে পেয়ে কথা বললো, তাই আমিও বললাম। আর আমার তো গল্প করতে বেশ ভালোই লাগে, গল্প করতে পারলে আর কিছু চাই না। আগে না আমি যখন বিয়ের আগে, যখন স্কুল কলেজে পড়তাম, তখন কিন্তু এতটা গল্প করতাম না, কথা খুব কম বলতাম। আর এখানে বিয়ের পর এসে এমন হয়ে গেছি, কথা না বলে থাকতেই পারি না, এরকম একটা ব্যাপার। আমার হাজব্যান্ড যখন সারা দিন কাজ শেষে বাড়ি আসে, তখন আমি বক বক করে এরকমই বকতে থাকি, সারাদিন কি করলাম না করলাম। আর সে হ্যাঁ করতেই থাকে, আর তার কোনো এখানে দোষ নেই, কারণ বেচারি সারাদিন ক্লায়েন্টদের সাথে কথা বলে, তাই জন্য আর রাত্রিবেলায় বকতে আর ভালো লাগে না। আর সারাদিন ঘুরে ক্লান্ত থাকে, তাই আর বাড়ির লোক মানুষগুলোর সঙ্গে অত কথা বলে না। যাই হোক, চলো, যেদিন ছুটির বার থাকে সেই দিন গল্প করে ও কী করলো না করলো, তারপর ওর সঙ্গে সহকর্মীরা কী করলো না করলো, সেই সব নিয়ে কথা বলে। কিন্তু খুব আমি যেরকম এত কথা বলি, সে কিন্তু এত কথা বলতে ভালোবাসে না। তো যাই হোক, আমি এখানে পুজোটা করে নিচ্ছি। আর এই ফলটা হচ্ছে আমার লাড্ডুর জন্য, আম আর কলা। ওটা বেশি গুছাইনি, ওটা এরকমই রেখে দিয়েছি। আর এখানে আমি পুজোটা করে নিই। তো আর আজকে আমার পুজোটা করতে একটু দেরি হয়ে গেল, কারণ মা নেই ঘর সামলে, তারপর আবার ঠাকুর ঘর ধোয়া, তারপরে ঠাকুর ঘরে সব ফুল তুলে সব ঠাকুরের সব জিনিস সাজিয়ে দিয়ে আসা, তারপর ঘরের পুজো করা, আর লাড্ডুকে তুললাম। আর তাই জন্যই দেরি হয়ে গেছে, তখন বাজে 10:30, আমি তখন পুজো করি। আর যারা আমার বড় ভিডিও একটু আধটু দেখতে থাকো, জানি তোমরা আমার সব ভিডিও দেখো না, কারণ আমার চ্যানেলটা তো ছোট চ্যানেল, তাই জন্যে ছোট চ্যানেলের ভিডিও সবাই দেখতে চায় না। আর যাই হোক, তো আগের যে কথাগুলো ঠিক গুছিয়ে বলতে পারছি কি না, কমেন্ট করে তোমরা অবশ্যই বলবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের, সেটাও কমেন্ট করে জানাবে। আর লাইক করবে, কমেন্ট করবে,
আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর বন্ধুরা, আমার পুজোটা হয়তো সবার সঙ্গে মিলবে না, কারণ আমি মন থেকে যতটা পারি ততটা করি। সবার দেখে আমি একদমই করতে চাই না। আর যেমন পারি মন থেকে ঠাকুরকে ডাকলে সেটাই বড়, কারোর দেখে নয়। আর এখানের এই ভিডিওটা কিন্তু ভাই করে দিয়েছে, বাবা মা ছিল না। আর ও তো সকালবেলায় বেরিয়ে যাচ্ছিলো, তারপরে রাত্রির 9টার সময় বাড়ি আসছিলো, 9টা 10টা 10:30 বেজে যাচ্ছিলো। তো তাই জন্য ভাইকে আসতে বলেছিলাম। তাই ভাই কিছুদিন হলো আছে আমার কাছে। তাই জন্য ভাইকে বললাম যে ভাই ভিডিওটা করে দে, তাই ভাই ভিডিওটা ধরে দিয়েছে। আর এখানে আমি লাড্ডুকে স্নান করে দিচ্ছি। আগেই বললাম যে রান্না করব। এবার সব তখন সাড়ে 10টা বেজে গেছে অলরেডি, না 11:45 বাজছে তখন। আর তাই জন্য তাড়াতাড়ি স্নান করে দিলাম। আর তখনও রান্না বান্না কিছুই হয়নি, তার জন্য স্নানটা করিয়ে দিলাম আর সেবাটা দিয়ে দিলাম।